আসসালামু আলাইকুম। আজকে ক্লাসটির বিষয় হলো সেন্টেন্স। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স কাকে বলে? যে শব্দগুচ্ছ মনের ভাব বা ধারণা সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। ইংলিশে বলা হয় এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেশন এ কমপ্লিট সেন্স অর মিনিং। অর্থভেদে সেন্টেন্সকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অনুগ্রহবাচক। অবজেক্টিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রদান করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। একটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেটা হলো হ্যাঁ বোধক বাক্য। একটি হলো নেগেটিভ সেন্টেন্স, যেটা হলো না বোধক বাক্য। অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। অ্যাফার্মেটিভ হবে প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই ক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব হবে, যেটা হলো মূল ভার্বের ক্ষেত্রে গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলা করি। আর এখানে মূল ভার্ব হিসেবে প্রিন্সিপাল ভার্ব, এখানে মূল ভার্ব হলো ফুটবল হিসেবে কাজ করতেছে। এই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দ্বিতীয় একটা টু বি ভার্ব। টু বি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব যেগুলো, সেগুলো টু বি ভার্ব ক্ষেত্রে টু বি ভার্ব যেগুলো সেগুলো আমি যার অজয়ের। কারণ টু বি ভার্ব থাকলে গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। শি ইজ ওয়েল টুডে, সে আজ খুব ভালো আছে। এই ক্ষেত্রে আমাদের ভার্ব হিসেবে যে টু বি ভার্ব ব্যবহার করা আছে ইজ। ভার্ব টু হ্যাভ, মানে যেটা হলো হ্যাভ ভার্ব হিসেবে যেগুলো টু হ্যাভ ভার্ব, সেক্ষেত্রে যদি গঠন হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার্ব টু হ্যাভ ভার্ব, যেটা সেটা প্লাস এক্সটেনশন বাকি অংশ। যেমন হি হ্যাজ এ কাউ, তার একটি গরু আছে। উই হ্যাভ এ কাউ, আমাদের একটি গরু আছে। এই ক্ষেত্রে এখানে হ্যাজ এটা টু হ্যাভ ভার্ব বা হ্যাভ আছে এটা টু হ্যাভ ভার্ব।